নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রচারপত্রে ছাপাখানার নাম থাকা বাধ্যতামূলক। এজন্য বগুড়ার নামী ছাপাখানায় সম্ভাব্য প্রার্থীরা আগেভাগেই যোগাযোগ শুরু করেছেন। কিছু ছাপাখানা কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথাও পাকাপাকি করে রেখেছেন, প্রতীক পেলেই যেন প্রচারপত্র হাতে পাওয়া যায়। প্রার্থীদের চাহিদা মতো প্রচারপত্র ছাপিয়ে দিতে প্রস্তুত ছাপাখানার মালিক কর্মচারীরাও। অনেক প্রার্থীরা এখন আমাদের কাছে আসে, অর্ডার দিয়ে যাচ্ছে। ডিজাইন করে রাখছি মার্কা ছাড়া, মার্কা পাওয়ার পরেই ছাপাইয়া ক্যান্ডিডেটদের হাতে পোস্টার দিয়ে দিব। তফসিল অনুযায়ী 14 ডিসেম্বর প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। কাউন্সিলর প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবেন প্রতীক পাওয়ার পর। যে প্রতীকগুলো ব্যবহার করা হচ্ছে এটা রাজনৈতিক দলের অনুকূলে নিবন্ধিত প্রতীক। যতক্ষণ না পর্যন্ত রিটার্নিং অফিসার কোনো প্রার্থীকে প্রতীক বরাদ্দ করছেন ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। বগুড়ায় ছাপাখানা আছে প্রায় 300। বিপুল সংখ্যক ছাপাখানা থাকায় কম খরচে প্রচারপত্র ছাপানোর সুযোগ পান প্রার্থীরা, যে কারণে উত্তরাঞ্চলের প্রায় সব জেলা থেকেই প্রার্থীরা আসছেন এই শহরে। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।